আজ 15 নভেম্বর 2007 সালের এই দিনে সুপার সাইক্লোন সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়েছিল উপকূল। প্রাণহানি হয়েছিল 5,000-এরও বেশি। জলোচ্ছ্বাসের কারণে লবণাক্ততায় হাজার হাজার হেক্টর ফসলি জমি চাষের অনুপযোগী হয়ে যায়। 13 বছরেও সিডর বিধ্বস্ত উপকূলে জীবনযাত্রা স্বাভাবিক হয়নি। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবির ও পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আবহাওয়ার পূর্বাভাস ঘোষণার পর থেকেই রেড ক্রিসেন্ট কার্যালয় থেকে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা পাঠানো হচ্ছিল উপকূলীয় এলাকায়। 15 নভেম্বর রাত 10টার পরই সিডর আঘাত হানে উপকূলীয় এলাকা পাথরঘাটা, সাউথখালী ও দুবলার চরে। এ সময়ে বাতাসের গতিবেগ ছিল 220 থেকে 225 কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে আরও বাড়ছিল। সঙ্গে ছিল 25 থেকে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। সিডরে পুরোপুরি লণ্ডভণ্ড হয় বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, লক্ষ্মীপুর সহ 12 জেলা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বরগুনার পাথরঘাটা ও বাগেরহাটের সাউথখালী। এসব এলাকায় প্রায় সবকিছু মাটির সঙ্গে মিশে যায়। খাল, নদী, মাঠে এমনকি গাছেও ঝুলতে দেখা যায় মানুষ ও গবাদি পশুর মৃতদেহ। কেউ স্বজন হারানো বেদনা, কেউ রাস্তাঘাট একজনের খবর পাই আর একজনের কাছে যাবে সেটাও যেতে পারতেছে না, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় মানুষ দিশেহারা হয়ে গেছে। তাদের ঘর ভারী, তাদের ফসলাদি যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা যে ঋণগ্রস্ত হয়েছে, এনজিওর ঋণ তারা এখনো টানতেছে, এরকম লোকজন আছে। যোগাযোগ ব্যবস্থা এতটাই ভেঙে যায় যে হেলিকপ্টার ছাড়া কোথাও যাওয়া যেত না। খাদ্য সাহায্য নিয়ে এগিয়ে আসে বিদেশিরাও। তবে সিডরের পর থেকে ঘূর্ণিঝড় সহ দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুতি বাড়ানো হয়েছে। 55,500 জন স্বেচ্ছাসেবক আছেন। মহাবিপদ সংকেত এর সময় সাইরেন বাজাইতো, সেই সাইরেনেরও মডেল এখন পরিবর্তন হয়ে গেছে এবং তাদেরকে সরকারি পক্ষ থেকে রেইনকোট, গামবুট, হেলমেট ইত্যাদি প্রদান করা হচ্ছে। এদিকে 13 বছর পেরিয়ে গেলেও সিডরে ভেঙে যাওয়া পটুয়াখালীর অধিকাংশ বেড়িবাঁধ এখনো রয়েছে অরক্ষিত। প্রতি বছর বর্ষা মৌসুমে জোয়ারের লবণ পানিতে বিপর্যস্ত হয়ে পড়ে এখানকার জনজীবন। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।